আজকে শরীরটা বেশ ভালো লাগছে না। শিকারেও যাইতে ইচ্ছে করছে না। আবার খুব খিদেও পেয়েছে। কি যে করি। আ বাবা গো, আমার খিদেই তো আর থাকতে পারছি না। কিছু তো করতেই হবে। একটা কাজ করি, শিয়ালকে একটা খবর দিই। এই শিয়াল, কি করতাছস? এই তো মহারাজ, একটু বাড়িতে গিন্নির সাথে কাজ করছিলাম। আপনি আমাকে মনে করেছেন? কিছু দরকার আছে মহারাজ? তুই এক্ষুনি আমার কাছে চলে আয়। তোর সাথে একটি কাজ আছে। তাড়াতাড়ি আসবি, না হলে কিন্তু কথাটা খারাপ হয়ে যাবে। আচ্ছা মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। একটু দাঁড়ান মহারাজ। ও গিন্নি, আমি একটু মহারাজের সাথে দেখা করে আসি, না হলে কিন্তু মহারাজ রেগে গিয়ে আমাকে কিন্তু মেরে ফেলবে। আমি একটু যাই, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। গিন্নি, তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে, না হলে কিন্তু কথাটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মহারাজ, আপনি আমাকে ডেকেছিলেন? বলেন তো, কিছু কাজ আছে? হ্যাঁ, কাজ আছে। কাজ আছে বলেই তো তোকে ডেকেছি। তুই আসতে এত দেরি কেন করলি? মহারাজ, বাড়িতে অনেক কাজ ছিল, তাই দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমার কথা শুন মন দিয়ে। আমার খুব খিদে পেয়েছে। আমার জন্য খাবারের ব্যবস্থা কর, এক্ষুনি। মহারাজ, আমি আপনার জন্য কোত্থেকে খাবার নিয়ে আসবো? কিছুই তো বুঝতে পারছি না। সেটা আমি জানি না তুই কোত্থেকে খাবার নিয়ে আসবি, কিন্তু আমার জন্য এক্ষুনি তুই খাবার নিয়ে আসবি, না হলে তোকে আমি কাঁচামরিচ দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি যাই, আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। মহারাজকে তো বলে আসলাম খাবারের ব্যবস্থা করব, কিন্তু এখন আমি ওর জন্য কি নিয়ে যাব? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। ওর জন্য খাবার নিয়ে না গেলে তো ও আমাকেই শেষ করে দিবে। কিছু তো করতেই হবে। একটা বুদ্ধি এসেছে মাথায়, কাজ করি। দাঁড়াও, তোমাকে খাওয়াচ্ছি। এই, তোর কি হয়েছে? এখনই খালি হাতে যে ফিরে এলি, তোর কি প্রাণের ভয় নাই? মহারাজ, সর্বনাশ হয়ে গিয়েছে। আপনি কি জানেন কি হয়েছে? তুই না বললে আমি কিভাবে জানবো? এত কথা না বলে তাড়াতাড়ি বলে ফেল, কি হয়েছে? মহারাজ, আপনি তো জঙ্গলের রাজা, কিন্তু জঙ্গলে এখন আপনি একা রাজা না, আপনার মতো আরেকজন এসেছে। ও বলছে ও নাকি জঙ্গলের রাজা। কি? আমি হয়েছি জঙ্গলের রাজা? তোর এত বড় সাহস, আমার সামনে এই কথা বলছস? মহারাজ, আমি বলছি না, ও বলতাছে। আপনি আমার সাথে চলুন, আপনি নিজের চোখেই দেখতে পারবেন। মহারাজ, ওই যে সামনের একটা কুয়া দেখতে পারছেন? ওই কুয়ার ভিতরই ওই লুকায় আছে। আপনি যান, গেলেই বুঝতে পারবেন। শিয়ালের কথা শুনে তো প্রথমে শির খান খুব রেগে যায় আর বলে, তোর কথা মিথ্যে হলে তো তোকে কাঁচা খাবো। সে যখন কুয়ার পাশে যায় তখন সে নিচে তাকায়, আর তাকাইলেই দেখে তার মতো একজন ওইখানে চিৎকার করতাছে। এটা দেখে তো সে খুব রেগে যায়, রেগে চিৎকার দিয়ে ওঠে। আর তখনই কুয়ার ভিতরেও তেমনই চিৎকার দিয়ে ওঠে। সেটা দেখে তো সে সহ্যই করতে পারছিল না। শের খান রাগে সহ্য করতে না পেরে কুয়ার ভিতরে ঝাঁপ দেয়। আর যখন সে কুয়ার ভিতরে ঝাঁপ দেয়, সে তখন পানিতে পড়ে যায়।
কুয়ার ভিতরের গর্তে যখন সে পড়ে যায় ওইখান থেকে সে উঠতেই পারছিল না। শের খান অনেকক্ষণ লাফাইতে থাকে, পানির ভিতরে লাফাইতে লাফাইতে অনেকক্ষণ চলে যায়, সে আর ওইখান থেকে উঠতে পারে না। আর তখনই এটা দেখে তো শিয়াল খুব খুশি হয় আর ওইখান থেকে হেসে হেসে চলে যায়। কি ভেবেছিলি আমাকে দিয়ে কাজ করাবি? এখন কেমন লাগতাছে? আরো খা, ভালো করে খা।